ক্রিকেট ফুটবলের মতো হকিতে আগ্রহ বেড়েছে মেয়েদের, তাই তো আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট মাঠে নিজ উদ্যোগে টার্ফ বসিয়ে মেয়েদের হকির দীক্ষা দিচ্ছেন সাবেক অধিনায়ক এবং কোচ মাকসুদ আলম হাবুল। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সাম্যের কবি কাজী নজরুল ইসলামের চরণ দুটির সাথে অনেকটাই মিলে যায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন। ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের নাম উজ্জ্বল করছেন মেয়েরাও। ক্রিকেটে এশিয়া কাপ জয় করেছে অনেক আগেই, আর এবছর ফুটবলে প্রথমবার এশিয়ান কাপে অংশগ্রহণের সাথে হকিতেও মেয়েরা দেখিয়েছে নিজেদের পারফরমেন্স। প্রথমবারে এশিয়ান গেমস বাছাই রানার্স আপ, যা অনুপ্রেরণা যোগাচ্ছে হকি সংগঠকদের। তাই তো আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট উঠানে টার্ফ বসিয়ে মেয়েদের হকির দীক্ষা দিচ্ছেন সাবেক অধিনায়ক ও কোচ মাকসুদ আলম হাবুল। লক্ষ্য, এই আঙিনা থেকেই একদিন দেশকে প্রতিনিধিত্ব করবে মেয়েরা। 2-3 বছর এদেরকে হকি কোচিং করাই, তো আমি এটাকে নিয়ে এখান থেকে আমি চাচ্ছি আমাদের মেয়েরা ন্যাশনাল টিমে খেলবে। বাচ্চাদের প্রচুর আগ্রহ, অনেক মেয়ে খেলায় আগ্রহ, সেই সাথে তার মা বাবা, গার্ডিয়ান কর্তৃপক্ষ তারাও আগ্রহ। যারা হকি খেলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওদের সাহায্য করতে। জাতীয় দলে মেয়েদের সাফল্য দেখে অনেকেই আগ্রহ পাচ্ছেন হকিতে, বাবা মারাও যোগাচ্ছেন সাহস। যেহেতু ছোটকাল থেকে শখ ছিল কোনো খেলাধুলায় অংশগ্রহণ করার, তো প্রথমে যেহেতু হকিতে চান্স পেয়েছি, তাহলে এর জন্য আমরা হকি খেলব। হকিটা হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা সবাই পারে না, তো এটা অনেকটাই কঠিন। আমি যখন স্কুলে প্রতিনিয়ত আসতাম, তো দেখতাম মাঠে সবাই খেলাধুলা করছে, তো ওখান থেকে আর কি আগ্রহটা জন্মায়। আমাদের বড় আপুরাও একজন ইতিহাসের পাতায় যেরকম নাম লিখেছে, আমরাও লিখতে চাই। আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চাই। পিছিয়ে পড়া ডিসিপ্লিনে সাফল্য পেতে সংগঠকদের পাশাপাশি প্রয়োজন সরকারি সহযোগিতা। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।